আজকে গিয়েছিলাম চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়ামে। এই জায়গাটা হচ্ছে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। চট্টগ্রামে আসলে এখন খোলা প্লেস খুবই কম। তো একদম চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রেই স্টেডিয়াম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশেই হচ্ছে এই মেরিটাইম মিউজিয়ামটি। এটি একটি নেভির মিউজিয়াম, যেখানে জাহাজের বিভিন্ন জিনিসগুলো রাখা আছে। এবং মেরিটাইম মিউজিয়ামটার মধ্যেই একটা রেস্টুরেন্ট করা আছে, যেখানে সবাই খুব সুন্দর করে সময় কাটাতে পারে। পরিবার পরিজন নিয়ে সবাই বন্ধের দিন সবাই ঘুরতে যায়। তো যে রেস্টুরেন্টটা আছে, এটা যখন লাইট জ্বালাই দেখেন কি যে সুন্দর লাগছে এই যে রেস্টুরেন্টটা। আর চারিদিকে হচ্ছে সবুজ গাছপালা, ভীষণ রকমের সুন্দর। কারণ এখন তো এরকম সবুজ গাছপালা আসলে দেখাই যায় না, খুব ভালো লাগে দেখতে। আর আমরা আসলে চট্টগ্রামে যখন কোথাও বেড়াতে যাই, পতেঙ্গা বা বোট ক্লাব, এগুলো ছাড়া আসলে খুব একটা শহরের মধ্যে তেমন কিছু নেই। ভাটিয়ারি আছে, ভাটিয়ারি গলফ ক্লাব আছে, এগুলো একটু দূরে। তো আমার কাছে মনে হয় এই মেরিটাইম মিউজিয়ামটা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো বা কিছুক্ষণ পরিবার পরিজন বসে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আজকে আমি শুক্রবার যেহেতু গিয়েছিলাম, একটু ক্রাউড ছিল, যেহেতু বন্ধের দিন চট্টগ্রামে যাওয়ার মতো জায়গা খুবই কম। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্রাউড ছিল। আর একদম সন্ধ্যা সন্ধ্যা হচ্ছিল, এই যে সবুজ ঘাসের উপর হাঁটছিলাম, এত ভালো লাগছিল আমার কাছে সবুজ ঘাসগুলো, ভীষণ রকমের ভালো লাগছিল। আর ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকে আনা হয়েছে, বাচ্চারা খেলতেছে, বাচ্চারা মজা করতেছে সবাই পরিবার পরিজন নিয়ে। তো আমার এখানে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে, খেলছে। তো ব্যাপারগুলো আসলে খুব ভালো লাগে, কারণ বিকাল টাইমটাতে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোনো, খেলাধুলো, নিজেদের সাথে সময় কাটানো। তো বাচ্চারা হচ্ছে খোলামেলা প্লেসটা পায়, তো এতে করে সবাই সবার মতো করে সুন্দর সময় কাটাতে পারে। দেখেন ছোট ছোট বাচ্চাগুলো হাঁটতেছে, বল নিয়ে খেলছে। তো এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে। এই যে একটা বাচ্চা খেলতে খেলতে ঘাসের মধ্যে বসে পড়লো। আমার কাছে মনে হয় চট্টগ্রামে বিকালে বা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য এই প্লেসটা খুবই ভালো। এর মধ্যে আবার একটা নেভির মিউজিয়াম আছে, যেখানে নেভির সব কিছু রাখা আছে। তো ওখানে একটা টিকিট কেটে ঢুকতে হয়। ওই জায়গাটাতে আপনি 50 টাকা দিয়ে টিকিট কাটলে হচ্ছে ভিতরে ঢুকতে পারবেন এবং সব কিছু দেখতে পারবেন। তো অনেকেই হচ্ছে আসলে ওই মিউজিয়াম পর্যন্ত যায় না, সবাই যেহেতু এই খোলা মাঠটাতে যাওয়া যায়। এখানে খুব এন্ট্রি ফি মাত্র 10 টাকা। তো সবাই এখানেই অবস্থান করে এবং এখানে অনেকেই চা নাস্তা সব কিছু নিয়ে যায়, নিচে বসে মজা করে। আর অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আসছে, যারা ফুটবল খেলছিল, গল্প করছিল। এই যে দেখেন বাবুটা খেলছে। আর অনেকগুলো গাছপালা, যেহেতু সন্ধ্যা হচ্ছিল, গাছপালার কারণে প্রচুর ঠান্ডা থাকে পরিবেশটা। এই যে ছোট ছোট বাচ্চারা আসলে এখন আমরা সবাই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি, এই বন্দি দশা থেকে একটু মনে হয় যে মনোরম পরিবেশ। আর দূরে তো এখন সব জায়গায় যাওয়াও যায় না বাচ্চাদেরকে নিয়ে বা বড়দেরকে নিয়ে। তা আমার মনে হয় আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে, একদম মেন শহরের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। আমার প্রাচী প্রীতনও এখানে গেলে খুব মজা করে। ওরা দুই ভাই বোন খেলাধুলা করে, ওরা ওদের ফ্রেন্ড সার্কেলের সাথেও যায়। ওর মা, সব মারা মিলে বাচ্চাদেরকে নিয়ে যায় আমরা, তখন আমাদের সব বাচ্চাগুলো ওখানে খেলাধুলা করে, ইচ্ছা মতো সময় কাটায়। তা আমার মনে হয় মাঝে মধ্যে একটু বের করা উচিত বাচ্চাদেরকে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো কত কিউট কিউট ব্যাগ নিয়ে ছোট ছোট বাচ্চাগুলা খেলতেছে। আর রেস্টুরেন্টটা যখন লাইটগুলো জ্বালিয়েছে, রেস্টুরেন্টটা দেখতে খুবই ভালো লাগছিল। তা আমি আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওটি শেয়ার করলাম। আমার মেরিটাইম মিউজিয়ামে যেহেতু আমি গিয়েছি, ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর যাদের ভালো লাগবে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী প্রীতনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে। সবাই সবার পাশে থাকলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবেন।